সবাইমুক্ত বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র বিতরণ করল জমিয়াত উলামা হিন্দ। ধর্মনগর জেলা জমিয়াত উলামার অধীন 9টি আঞ্চলিকের যৌথ উদ্যোগে এই মর্মে এক পুরস্কার বিতরণী সভা রবিবার কুর্তি মধ্য রাজনগর বড়ইতলি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে পুরস্কার বিতরণী সভার সূচনা করা হয়। কুর্তি আঞ্চলিক জমিয়াত উলামার সভাপতি মাওলানা কাজী আব্দুল কাইয়ুমের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বক্তা সবাহি মক্তব শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এতে বলা হয়, ইসলাম হচ্ছে একটি গুরুত্ব পরিপূর্ণ ধর্ম। এই ধর্মের মূল শিক্ষা হচ্ছে সবাহি মক্তব শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করা মুসলমান প্রত্যেক নর নারীর জন্য একান্ত অপরিহার্য। কিন্তু বর্তমান সময়ে অনেক অভিভাবক এই শিক্ষাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। অভিভাবকেরা যদি ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি গুরুত্ব না দেন তবে তারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবেন। মক্তব শিক্ষার প্রতি গুরুত্ব দিতে প্রত্যেক অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বক্তারা। উল্লেখ্য, 2024 সালে সবাহি মক্তব বার্ষিক পরীক্ষায় বিশেষ স্থানাধিকারী কৃতি ছাত্রছাত্রীদেরকে পুরস্কার হিসেবে একটি কোরআন শরীফ সার্টিফিকেট ও বিশেষ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ধর্মনগর জেলা জমিয়াত উলামার সভাপতি মাওলানা শাইখ আব্দুল মোমেন, জেলা জমিয়াত উলামার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল সবুর, শিক্ষাবিদ রহিম উদ্দিন, মাওলানা মুফতি নুরুজ্জামান, মাওলানা শেহাবুদ্দিন, মুফতি নঈম উদ্দিন, মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম সহ আরও বিশিষ্টজনেরা। দেখুন বিস্তারিত। কাঁঠালতলী থেকে মজির উদ্দিনের রিপোর্ট, ভিশন 24। পরিপূর্ণ ধর্ম, এই ধর্মের মূল শিক্ষা সবাহি মক্তবের শিক্ষা। এই সবাহি মক্তবের শিক্ষা নিতে গেলে 3টি পদার বিশেষ প্রয়োজন। যিনি শিক্ষক হবেন তিনি উপযুক্ত শিক্ষক হবেন, সঠিকভাবে ছাত্রদেরকে শিক্ষা দিবেন এবং আন্তরিকতার সাথে শিক্ষা দিবেন। এটাই বড় দরকার। 2 নম্বর হলো, ছাত্ররা যারা আসবে, মক্তবে আসবে, রেগুলার আসতে হবে। মসজিদে যাওয়ার বেলায় যে সময় আছে সেই সময়ের প্রতি লক্ষ্য করে মসজিদে যাবে এবং ইমাম সাহেবের নির্দেশ অনুসারে শিক্ষা অর্জন করবে। আর 3 নম্বর হলো গার্জিয়ান। যদি গার্জিয়ান সচেতন না হন, ইমাম সাহেব কিচ্ছু করতে পারবেন না, ছাত্ররাও কিচ্ছু বলবে না। এর কারণে শিক্ষার যোগ্যতা অর্জন করতে গেলে, সঠিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে 3টা জিনিসের প্রয়োজন। একটি হলো শিক্ষক, উপযুক্ত শিক্ষক। ইমাম সাহেবগণ মনে রাখবেন, আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করতে আছেন, সামান্য পয়সার বিনিময়ে ছাত্রদের শিক্ষা দিতেছেন। একটি ছাত্র যদি সঠিক মুসলমান হয়ে যায়, একটি ছাত্র যদি সঠিক কুরআন শরীফ পড়নেওয়ালা হয়ে যায়, একটি ছাত্র যদি সঠিকভাবে ওয়াজিব আদায় করনেওয়ালা হয়ে যায়, তবে আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। এই ছাত্রটি আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। আপনার সামান্য বেতন কিছুই নয়। আপনার বেতন আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হবে। এর জন্য